আসসালামু আলাইকুম। আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখানে চা করছি। চা না হলে তো বাঙালির সকালটা যেন শুরুই হয় না। আর ওই যে শুরুতেই দেখালাম বাটার বান আর বানরুটি। সকালে আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার সময় বাটার বান আর বানরুটি নিয়ে এসেছে, তো সেটা দিয়ে চা দিয়ে আজকে সকালের নাস্তাটা খেয়ে নেব। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সকালবেলা ভাইয়া কেন অফিস থেকে ফিরবে। তো আপনাদের ভাইয়া একটা কোম্পানিতে জব করে, সেখানে এক সপ্তাহ ডে শিফট থাকে আর এক সপ্তাহ নাইট শিফট থাকে। আর এই সপ্তাহে তার ডে শিফট চলছে, তাই সে সকালবেলা ফিরেছে। আমরা চা খাচ্ছিলাম আর এখানে আমার ছোট্ট মেয়েটাও আমাদের সঙ্গে চা খেতে বসে পড়েছে। আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে। আপনাদের ভাইয়া মরিচ নিয়ে এসেছিল, মরিচগুলোকে বোটা ফেলিয়ে বক্সে করে আমি ফ্রিজে রাখছি। কাল বৃষ্টি হয়েছিল, কিছু কাপড় জমা পড়ে গেছে, সেগুলোকে গরম পানি করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি। আর ওই যে জিরের প্যাকেটটা দেখালাম, ওটা অর্ডার করে নিয়ে আসা হয়েছিল। আর রান্না করব বলে এখন আমি শসা ছিলতে এসেছিলাম, শসা দিয়ে ডাল রান্না করব ভাবছি। তো আমার ছেলে বলছে, মা আমাকে দাও, আমি ছিলে দিই, ওর নাকি ছিলতে খুবই ভালো লাগে। এখন ডালটা ধুয়ে আমি রান্নাটা বসাবো। তো আজকে আমি শসা দিয়ে ডাল রান্না করেছি, আলু ভর্তা করেছি আর মাছের ডিম ভুনো করেছি। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে অনেকগুলো বাজার নিয়ে এসেছিল, সেগুলোকে গুছাতে হয়েছে। কাপড় ভিজিয়েছিলাম অনেক, সেই কাপড়গুলোকে আমাকে কাচতে হবে, তাই আসলে সব কিছু ভিডিও করা হয়নি। আর এদিকে বাবুও অনেক বেশি বিরক্ত করে, একা হাতে সব কিছু সামলাতে হয়, তাই সবটা করে উঠতে পারি না। সংসারের সমস্ত কাজ গুছিয়ে যখন একটু ফ্রেশ হয়ে বসেছি, তো আপনাদের ভাইয়া বলছে চলো একটু বাহির থেকে ঘুরে আসি। বাহিরের আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, সেই সাথে বাবুও অনেক বেশি বিরক্ত করছে। তো যখন আপনাদের ভাইয়া এরকমটা বলল, তখন এই সুযোগ কি আর ছাড়া যায়, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তার সাথে। আসলে তেমন কোনো জায়গায় ঘুরতে যাইনি, গিয়েছিলাম আমাদের পাশেরই একটি এলাকায়, রিকশায় করে যাচ্ছিলাম। তো এই তো পৌঁছে গেলাম। রিকশা থেকে নেমে আমার মেয়ে যে কি খুশি, সে এরকম পরিবেশ দেখে অনেক বেশি খুশি হয়েছে। আসলে সবসময় বদ্ধ ঘরে থাকতে থাকতে বাইরে যখন একটু খোলামেলা পায়, বাচ্চারা অনেক বেশি খুশি হয়। তো আমি চাই সবসময় আমার বাচ্চাদেরকে একটু খোলামেলা পরিবেশে নিয়ে যেতে। আপনারাও বন্দি থাকলে নিয়ে যাবেন মাঝে মাঝে, এতে করে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে। আর এখানে কলা গাছটা দেখতেই পাচ্ছেন, কলা গাছটার রহস্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেন যেন ওটাকে ওভাবে বেঁধে রেখেছে। আসলে এই জায়গাটাতে আসার মূল উদ্দেশ্যটা হলো এই রাস্তাটা যে কি অসম্ভব সুন্দর, তা আসলে মুখে বলে বোঝানো যাবে না, যদি চোখে না দেখা যায়। চোখের শান্তি যেটাকে বলে, এখানে আসলেই চোখে একটা কেমন যেন শান্তি লাগে। হাঁটতে হাঁটতে চলে এলাম পুকুর পাড়ে। এটা ছিল মাদ্রাসার সামনে একটি পুকুর পাড়। আর আমি এখানে ভিডিও অন করতেই বাচ্চারা বলছিল ভিডিও করেন, তো ওরা আরও শুট দিচ্ছিল। তো এখানে ভিডিও করতে করতে আপনাদের ভাইয়া চলে গেছে কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে, তো আমি সেখানে একটু ভিডিও করে নিয়েছি। এখানে ভিডিও করছিলাম আর বলছিলাম, তোমার কি কাঁঠাল খেতে মন চাইছে? বলছে না, এমনিতেই দেখছিলাম। আর আমার মেয়ে তো সে মনের আনন্দে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে, তার যে কি আনন্দ। সে আসলে বন্দি থাকতে থাকতে যখন খোলামেলা পায়, তখন মনের ছুটে ঘুরে বেড়ায়, এদিক সেদিকে আর তাকানোর কোনো ধান্দা নেই। আমিও বাধা দিই না, যে বাচ্চারা তো সবসময় বন্দিই থাকে, থাক একটু খেলাধুলো করুক। আসলে বাচ্চারা তেমন কোনো খেলার জায়গা পায় না, তো এইভাবে মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে এসে যদি আমরা খেলার জায়গা দিতে পারি, তাহলে আমাদেরও মনে শান্তি, তাদেরও শান্তি। তো এখানে 3টি ছোট ছোট দোকান বসেছে, ঝালমুড়ি, আচার আর পানির দোকান। সেখান থেকে একটু আচার খেলাম আর ঝালমুড়ি না খেয়ে তো বাসায় আসা অসম্ভব। তো ঝালমুড়ি খেয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ আর একটু থাকতাম, কিন্তু আকাশটা অনেক মেঘলা, টিপটিপ বৃষ্টিও পড়ছিল, তাই আর দেরি করিনি, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভিডিওটি অনেক বেশি লং হয়ে গেল,
ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।